আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা হচ্ছে মুখে লেগে থাকার মতন দারুণ স্বাদের রাজকীয় ভর্তা রেসিপি। আর এই রেসিপিটার জন্য আমার লাগছে একটি বড় সাইজের আলু, 2টি টমেটো, একটি বেগুন। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটো, আলু, বেগুন গুল গুল করে কেটে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সবগুলো একে একে দিয়ে দিব। আমি এগুলো পোড়া পোড়া করে ভেজে নেব। সিদ্ধ হওয়ার জন্য আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরছি 5 থেকে 7 মিনিট পর। এখন আমি এগুলো ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরছি কিছুক্ষণ পর। এর মাঝে আমি একবার উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখেন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো উঠিয়ে নিচ্ছি। মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটাও উঠিয়ে নিব। বেগুনটাও দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনগুলো উঠিয়ে নিব। আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি সবগুলো নামিয়ে নিব। এখন আরেকটি প্যানে 10 থেকে 12টি রসুনের কোয়া, 4টি শুকনো মরিচ ভেজে নিব, 2টি কাঁচামরিচ এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এগুলো লালচে করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়নি, এর জন্য আমি কিছুক্ষণের জন্য চুলাতে রেখে দিব। এখন আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। টমেটো ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবং টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছটাও ভালো করে কাটা বেছে নিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনের খোসাটা আমি ফেলে দিব। সবগুলো উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এখন রসুন, পেঁয়াজ, মরিচ ভালো করে একসাথে মেখে নেব। শুকনো মরিচের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, এর জন্য এখন বুঝে শুনে লবণটা দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ভর্তার রেসিপি। এখানে আপনি কাঁচা পেঁয়াজ এবং সামান্য ধনিয়া পাতা দিতে পারেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। তারপর দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।